অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনোই তারা সামনে এগোতেই পারে না। ষড়যন্ত্র করে কাউকেই সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকেই বড় হতে দেখিনি, তবে তাকে ধ্বংস হতে নিজেই দেখেছি। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু খুব ভালোভাবেই বুঝে গেছি। এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, কেউ প্রিয়জনও মনে করে না। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে, তাদেরকে উপরে মানুষের মতো দেখতে হলেও তাদের ভিতরটা আবর্জনায় ভরা। পৃথিবীতে সব থেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই এর জন্য যথেষ্ট। জীবনে দুই ধরনের মানুষের থেকে সব সময় দূরে থাকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ সব সময় নিজের ইচ্ছা মতোই কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়। চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকেও তারা চিনতে শেখায়। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমার সাথে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? তর্ক যদি করতেই হয়, তাহলে জ্ঞানীর সাথে তর্ক করো। জিততে যদি না পারো, তবুও কিছু শিখতে পারবে। কিন্তু মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাবার আশা।